আকীদার ব্যাপারে, ঈমানের ব্যাপারে আমরা কঠোর হব, কিন্তু আদর্শের ব্যাপারে, আচরণের ব্যাপারে, শিষ্টাচারের ব্যাপারে আমরা নরম হব। এটাই হচ্ছে ইসলামের আদর্শ। আমার বিশ্বাস কেউ চুরি করতে পারবে না। কারোর সাথে বসলে আপনার ঈমান চলে যাবে না। কারোর সাথে খেতে বসলে আপনার আকীদায় সমস্যা হয়ে যাওয়ার কথা না। কেন? কারণ আমি মনে করি আপনার যদি ঈমান, ইয়াকিন সব কিছু ঠিক থাকে, আপনাকে দেখেই আপনার পাশের মানুষটা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানের দাওয়াতেও তো গিয়েছেন, ইহুদির ঘরেও তো দাওয়াত খেয়েছেন। তার মানে কি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই প্রমাণ করেছেন যে আমরা ঈমান, আকীদার ব্যাপারে, বিশ্বাসের ব্যাপারে কঠোর হব এবং আচরণের ব্যাপারে আমরা কি হব? নরম হব। সেজন্য আপনি দেখবেন আল্লাহ যখন মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠাচ্ছে, তখন আল্লাহ কী বলছেন? যে ভাই মূসা, আপনি যখন ফেরাউনের সাথে কথা বলবেন, কওলে লাইয়িন, নরম ভাষায় কথা বলবেন। যাচ্ছে যিনি আল্লাহ বিদ্রোহী, ওনার কাছে যাচ্ছে, যেখানে আল্লাহ বলা দরকার ছিল আপনি গরম হয়ে কথা বলবেন, কিন্তু আল্লাহ বলছেন কওলে লাইয়িন। আবার আমাদেরকে যখন দাওয়াত দিতে বলছেন, তখন কি বলছেন? যে দুইটা সিস্টেমে, একটা হচ্ছে হিকমা, প্রজ্ঞা, জ্ঞান, আর একটা হচ্ছে ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম আচরণ। এখন আপনি যদি মানুষের সাথে উত্তম আচরণ দিয়ে প্রমাণ করতে না পারেন যে আপনার ইসলামই মানুষকে অধিকার দিতে পারে, তখন আপনাকে দেখে কি কেউ মুসলমান হবে?